অসমত যিমানেই নিৰ্বাচনৰ দিন চমু চাপি আহিছে সিমানেই ৰাজনৈতিক দল আৰু নেতাৰ ৰাজনৈতিক তৎপৰতা বৃদ্ধি হৈছে। তাৰ সমান্তৰালকৈ যমুনামুখ সমষ্টিটোৰ ৰাজনৈতিক নেতা নেত্ৰীসকলে তেওঁলোকৰ নিজৰ কুচকাৱাজ আৰম্ভ কৰিছে। যমুনামুখ সমষ্টিৰ অন্তৰ্গত বৰুংগা পঞ্চায়তত প্ৰাক্তন বিধায়ক প্ৰয়াত খলিলুৰ ৰহমান চৌধুৰীৰ কন্যা দিলৱাৰা বেগম চৌধুৰীয়ে এখন জনসভাত ভাষণ প্ৰদান কৰে। ভাষণ প্ৰসংগত তেওঁ কয়, প্ৰাক্তন বিধায়ক খলিলুৰ ৰহমান চৌধুৰীৰ আদৰ্শৰে আদৰ্শিত হৈ তেওঁ ৰাইজৰ কাম কৰি যাব বুলি জনসভাখনত প্ৰকাশ কৰে। আজকৈ সভাৰ সভাপতি মহোদয়, বুৰুঙ্গা পঞ্চায়ত তাকিয়াওয়া বয়সস্থ মুৰব্বীসকল, উলামাই একৰাম, মহিলা মা বইনসকল, যুৱক বন্ধুসকল, আপনারা আমার চিনচইনি, নাম জানেননি? কারণ আজ আমি আপনার সামনে 2021 নির্বাচনের ক্যান্ডিডেট হিসাবে আইয়া খড়া হয়েছি। কিন্তু আগে আপনারা আমারে দেখছেন যমুনামুখ সমষ্টির 2006 সন প্রথমবার মরহুম আলহাজ খলিলুর রহমান চৌধুরী সাহেব আমার বাপর লগে আই আমি রাজনীতিত নামছি। 2011 নির্বাচন আপনারা আমারে দেখছেন, 2016 নির্বাচন আপনারা আমারে দেখছেন। আজ আমি আমার লাগে এখানে আইছি রাজনীতিত আপনারারে পয়লা আপনারা আমার বিষয়ে জানার দরকার আছে। যদি আপনারা জানেন না তাহলে আপনারা আমার ওই একলা কাম করবা। 2016 নির্বাচনের পর থেকে যমুনামুখ সমষ্টির যারা মরহুম খলিলুর রহমান চৌধুরী সাহেবের লগে খুব বেশি সম্পর্ক আসলো, এরা প্রত্যেকে আমারে বুঝাইছেন যে 2021 নির্বাচন হওয়ার লাগিয়া শিক্ষিত যারা নিবনুয়া হল আছেন এরা ধরছেন যে 15 বছর তাকিয়া আমরা সমষ্টিত কোনো চাকরি হন না। আজ ঘরে ঘরে আমরা পড়াশোনা করিয়া আমরা বেকার হইয়া বই রয়েছি। আপনি আগুয়াই আইন একবার 2021 নির্বাচনের লাগিয়া আমার মা বইনকলে আমারে কইছেন যে নির্বাচন হওয়ার লাগিয়া প্রত্যেক মই মুরব্বী যুবকর কথারে সম্মান রাখিয়া আমি 2021 নির্বাচন খেলমু করিয়া আমি একটা ঘোষণা করছি। আপনারা আমি আপনারা সামনে আমার আগে আপনারা হয়তো ফেসবুকে আমারে দেখছেন যে আমি কইছি 2021 আমি নির্বাচন খেলাইমু। কিন্তু হর জায়গাত গিয়া প্রত্যেক মই মুরব্বীর গেছে আমি দোয়া চাইমু আর ইজাজত লইমু। প্রত্যেক মা বোনের গেছে গিয়া ইজাজত লইমু, প্রত্যেক যুবকর গেছে গিয়া আমি ইজাজত লইমু। কারণ আমি রাজনীতি কোনোদিন করছি না, আমার রাজনীতির জীবন শুরুয়াত করতাম চাইয়ার আপনারা একদিন মরহুম আলহাজ খলিলুর রহমান চৌধুরী সাহেবের মানুষ আসলা। আজ আপনারা সামনে আমি মরহুম খলিল চৌধুরীর ফুড়ি আপনারা সামনে খাড়া হয়েছি, আপনার দোয়া থাকি আমার রাজনীতির জীবন শুরু হইতো। এই সমষ্টি 15 বছর তাকিয়া মানুষ যে হিসাবে বঞ্চিত লাঞ্ছিত অবস্থাত গেছে, 15 বছরের মাঝে 15টা চাকরি হয়েছে না। এনআরসির সময় আমরা মা বোনিতে যে কষ্ট করছেন, মই মুরব্বী হলে কষ্ট করছেন, যে কষ্ট দেখিয়া আজ রাজনীতি তাওয়ার লাগিয়া বাধ্য হওয়া লাগছে। শিক্ষিত নিবনুয়া হলরে চায় চাকরির কোনো কর্মসংস্থাপন নাই। পৃথিবীর বিভিন্ন জায়গায় যাইয়ার ফাঁকানি মুম্বাই গেলেও পাইয়ার বিএ পাস করিয়া হোটেলও পয়েন্টে কাম কররা, সৌদিত গিয়া পাইয়ার লেবারি কাম কররা। কিন্তু আজ আমরা সমষ্টি 15 বছর তাকিয়া কোনো ধরনের চায় চাকরি হয়েছে না। আজ বিএ পাস করিয়া নিজের ফুয়া বাতি যায় যদি নিজের জায়গাত আজিরা কাম করেন তারার ইজ্জত ধরব। যার লাগে তারা কেরালাত গিয়ে আজিরা কাম করে মনে ওখানার আমার গাঁর তো কেউ আমারে দেখেন না। মুম্বাই গিয়ে আজিরা কাম কররা আইয়া কইতরা আমরা কোম্পানিত কাম করিয়া, কিন্তু আমরা জায়গার মানুষে দেখরা না। গতিকে যারা মই মুরব্বী সকল আছেন আপনারা কইয়ার যে এই সমষ্টি আমরার সমষ্টি, আমরার মাটি। আমরা 15 বছর আগে বিশ্বাস আর আস্থার উপরে
মৌলানা বদরুদ্দিন সাহেব যখন প্রথমবার আইসেন আমরা সামনে এই সময় আইয়া কইসই এই সমষ্টির ধর্মর দোয়াই দিছই এই সমষ্টির মানুষে প্রত্যেক আলিম উলামা হলে মৌলানা বদরুদ্দিন সাহেবরে দেখিয়া ভাবছেন যে একবার আমরা আলিম উলামা হিসাবে মৌলানা সাহেবরে ইজ্জত করিয়া এই সমষ্টি থাকি দেওয়া লাগবো আমার মা বইনকলে বিশ্বাস করছই যে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আইসই একজন নেক মানুষ আলিম মানুষ আমরা শ্রদ্ধা করি প্রথমবার আইয়া কইছেন যমুনা মুখ সমষ্টিরে আমিতি বানাইয়া দিবা যে বিশ্বাস করিয়া এই সমষ্টির মানুষে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবরে প্রথমবার যমুনা মুখ সমষ্টির বিধায়ক বানাইয়া দিছই সেই সময় আমার বাপ মরহুম আলহাজ খলিলুর রহমান চৌধুরী সাহেব জিন্দা আসলা কিন্তু প্রত্যেক মই মুরব্বী প্রত্যেক মানুষে দেখছেন যে মরহুম খলিল চৌধুরী সাহেব তো আর করতে পারত না মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব ধনী মানুষ আলিম মানুষ নেক মানুষ এই সমষ্টির মানুষরে উন্নয়নের লাগি বেশি কাম করিয়া যাইবা তার বাদে এই সমষ্টিরে সারিয়া অন্য সমষ্টিত গেছেন গিয়া দ্বিতীয়বার সিরাজউদ্দিন আজমল সাহেব আমরা সামনে আইসই আমরা আলিমর ইজ্জত রাখিয়া দিছি মৌলানা সাহেবের ইজ্জত রাখিয়া দিছি সিরাজউদ্দিন আজমল সাহেব এই সমষ্টিতে কি এমএলএ বানাইয়া দিছি 3 নম্বর বার আব্দুর রহিম আজমল সাহেব আইসন 2016 আমরা ক্যান্ডিডেটের খাম গীতা তান মাত্র তার ভাই আমরা চাইছি না আমরা মৌলানা বদরুদ্দিন সাহেবের ভাই চাইছি মৌলানা বদরুদ্দিন সাহেবের ভাই চাইয়া আমরা ইজ্জত করিয়া তানফু আব্দুর রহিম আজমলরে আমরা এই সমষ্টির বিধায়ক বানাইয়া দিছি কারণ আপনারা আই যাবে ওখানে কইতাম চাইয়া যে এই সমষ্টি আমরা 15 বছর আগে যে বঞ্চিত অবস্থাত গেছি আপনারা দয়া করিয়া আর ধর্মর দোয়াই দিয়া আমরা তাকি আসামত থাকতে হইলে আমরা সব ধর্ম মিলিয়া চলা লাগবো আসামত কি কোনোদিন আপনারা কোন চাই আমরা সবাই যদি ভোট দেই তে আসামের মুখ্যমন্ত্রী বদরুদ্দিন সাহেব হইতে পারবানি তে এই ধরনের আমরা সামনে বারবার এবার হয়তো আইয়া কইবা যে আমরা সরকারের লগে হামাইয়া এবার আমরা মন্ত্রী পাইলে যমুনা মুখ সমষ্টি থাকি প্রত্যেকবার 2 নম্বর বার আইসন উপমুখ্যমন্ত্রী এখন জানি না কি তালুই আইবা আপনার সামনে কিন্তু এই সমষ্টির প্রত্যেক মই মুরব্বীরে হইয়ার প্রত্যেক মা বোনরে হইয়ার আপনারা দয়া করে বদলইন আপনারা ফুয়াফুড়ি লাগি আপনারা নাতিনসাল লাগি আজ আমি যদি রাজনীতি আগুয়াই আইছি আপনারা লাগি আইছি আপনারা ফুয়াইন তো লাগি আইছি আপনারা ফুড়িন তো লাগি আইছি আপনারা নাতিনসাল লাগি আইছি কারণ এই সমষ্টি মরহুম আলহাজ খলিলুর রহমান চৌধুরী সাহেব এই সমষ্টির মানুষরে বহুত কিছু শিকাইয়া দিয়া গেছে যে একজন এমএলএ হওয়ার বাদে এমএলএ কিতা কিতা করয় একজন এমএলএ হওয়ার বাদে এই সমষ্টির মানুষরে কতটুক মর্যাদা দেওয়া লাগে সমষ্টির মানুষরে ইজ্জত দেওয়া লাগে সমষ্টির মানুষরে আপনাপন দিয়া এই সমষ্টিত রাখা লাগে আজ 15 বছর তাকিয়া এই সমষ্টির মানুষে এমএলএ শুধু বানাইছে একজন এমএলএ জিতার পরের দিন ডাইরেক্ট দুবাই উড়া মারিয়া গেছে কিন্তু আমরা সমষ্টির মানুষের আফসোস রয়ে গেছে যে আমরা বিধায়ক বানাইয়া দিছি বিধায়ক একদিন ইয়া কইছেন না যে আপনারা আটিয়া হাটিয়া আমার এমএলএ বানাইয়া দিছেন আপনারা আমি শুকরিয়া জানাই আর গতিকে আপনারা সারা রখানো কইতাম চাইয়া যে আমরা রাজনীতির প্রত্যেক মানুষে এবার বিবেক ভোট দেওয়ার দরকার আছে কারণ আমরা সময়ে বিভিন্ন সমস্যা আছে ডি ভোটারের সমস্যার বাংলাদেশি সমস্যার এনআরসির সমস্যা আবার আইতে পারে আমরা সামনে গতিকে আমরা যদি এখন লোকাল একজন বিধায়ক আমরা তখন না সুস্থভাবে মাত কথা না জানলে একজন বিধায়ক আমরা তখন না আমরা মুসিবতের সময় আমরা রেখে বাঁচাইতো যদি আবার আমরা এই ভুল করিয়া আজমল ফরিয়ালো একজন এমএলএ বানাইয়া দিলাই আমরা সামনে যদি কোনো বিপদ হয় দুবাই থেকে আমরা এমএলএর কাছে খবর যাইতে যাইতে আমরা 500 মানুষ হয়তো মরিয়া আমরা জলজাপুরা হয়ে যাইব কিন্তু দুবাই থেকে পাইবা এই সমষ্টির মানুষ ধ্বংস হয়ে গেছে গতিকে আপনারা মই মুরব্বী আপনারা কইয়া যে রাজনীতি আমরা যদিও জানি না রাজনীতি কোনোদিন করছি না কিন্তু আমরা বাপর কাছ কি দেখছি আমরা বাপে এই সমষ্টির রাজনীতি গিলা করছে প্রত্যেক মই মুরব্বীরে মরহুম খলিল চৌধুরী সাহেব সম্মান দিয়া গেছে প্রত্যেক হুরুরে মায়া করিয়া গেছে গতিকে আমি আপনার সামনে আপনার ফুড়ি হিসাবে আপনার বাতিজ হিসাবে যুবকর বোন হিসাবে আইছি যে আপনারারে আমি ইজ্জত করতাম আপনারারে সম্মান করতাম আর আপনার দুঃখে সুখে আপনার লগে থাকতাম আজ 15
বছর তাকিয়া যমুনামুখ সমষ্টি একটাও দেখছি যে আজমল ফাউন্ডেশন থাকি কিছু সমল 3-2 বান খল একটা খাজুর বুর্গা আপনারা মই মুরব্বী হলরা কইয়ার আমরার খাজুর ভবিষ্যৎ নাই, আমরার বুর্গা ভবিষ্যৎ নাই, সমল আমরার ভবিষ্যৎ নাই, আমরার ভবিষ্যৎ রাস্তাঘাট, আমরার ভবিষ্যৎ আমরার ফুয়াফুড়ির চাকরি, আমরার ভবিষ্যৎ দৈলগী হসপিটাল, আমরার ভবিষ্যৎ ডাক্তার। আজ 15 বছর তাকিয়া যারা বৃদ্ধ হলে বৃদ্ধ পেনশন পাইতা আসলা এই সমষ্টির গরিব হল বঞ্চিত হয়ে গেছে। যারা রাড়ি বেঠিনতে বিধবা পেনশন পাইতা আসলা এই সমষ্টির বেঠিন বঞ্চিত হয়ে গেছে। কারণ আমরার বিধায়ক দিসপুর তখন না অ্যাসেম্বলি সভা অ্যাটেন্ড হইন না করি আমরা সমষ্টির মানুষে হরেক সরকারি অনুদান থেকে বঞ্চিত হওয়া লাগে। গতিকে আপনারা সারা মই মুরব্বীর অনুরোধ করিয়ার যে আপনারা আর আবেগ মৌলানা সাহেব দেখিয়া দয়া করি আপনারা আর ইউডিএফ ভোট দিবা না। কারণ আমরার সমষ্টি আজ আমরার মান সম্মান আমরা প্রত্যেকটা জায়গাত গিয়া অপমান হওয়া লাগে যে যমুনামুখ সমষ্টি হওয়ার লগে লগে। কারণ মানুষে আসন লইয়া এই সমষ্টির মানুষরে যে এরা কিচ্ছু বুঝে না, কিন্তু আমরা সমষ্টির মানুষ হইলা সহজ সরল, যার কারণে আমরা আবেগ যাই গিয়া যে সময় আইয়া আমরা কইবা মুসলমানের লাগে খাড়া হয়েছি ধর্মর দোয়াই দিবা এই সময় আমরা বিশ্বাস করিলাই। কিন্তু আপনারা সারাই নিউজ দেখরা প্রত্যেক দিন দেখরা শিলাদিত্য থাকি সত্যরঞ্জন বড়াই বারবার মুসলমানরে অপমান করা, কিন্তু আমরা 3 জন এমএলএ বানাইয়া দিছি যমুনামুখ সমষ্টি থাকি, একজন এমএলএ উত্তর দেন না কেনে যে আমরা মুসলমানরে লইয়া অত গালিগালাজ কিতা লাগিও। গতিকে মারতে হইলে সৎ সাহস লাগবো। আজমল ফরিয়ালে এমএলএ ওয়ার শখে আইন, কিন্তু যমুনামুখ সমষ্টি নিবনুয়ার স্বার্থে আইসইন না, নিবনুয়ার গরিবর লাগি আইসইন না, না হইলে এরা নিজের বিজনেস বন্ধ করিয়া সমষ্টির মানুষরে সুখ শান্তি দেওয়ার লাগি, সমষ্টির মানুষরে ন্যায় দেওয়ার লাগিয়া এরা সমষ্টির তাকলা অনেক। কিন্তু এরা নিজের এমএলএ লেভেল একটা লাগে, এই লেভেলের লাগি যমুনামুখ সমষ্টির মানুষরে সরলতার সুযোগ লই লাইছেন। গতিকে আপনারা সারা মই মুরব্বীরে হইয়ার আপনারা সারাই আর 3 মাস আমরা সামনে আছে, আপনারা প্রত্যেকজনে আমার হইয়া আপনারা প্রত্যেক নিজের শেষ কুটুম্বে নিজের ফুয়া বাতিজিরে যেত আছেন আপনারা বুঝাই যে এইবার আমরা সমষ্টি 15 বছর বাদে আমরা বন্ধক থেকে ছুটাইতাম। আর প্রত্যেকে আমার ওই আপনারা প্রচার করতা যে এই সমষ্টিতে আপনারা যদি বিশ্বাস হয় যে মরুম খলিলুর রহমান চৌধুরী সাহেবের ফুরিয়ে এই সমষ্টিত কিচ্ছু করতে পারে, তাহলে একবার কুল লাগে আপনারা এই সমষ্টিত আমার সাথ দেন। কারণ এই ইটা জায়গার মানুষে বারবার থানার গেছে পুলিশের অত্যাচার পাইরা আপনাইতে কোনো একটা কারণে যদি থানার যাইরা আপনারা 10,000 20,000 1 লাখ দিয়ে আপনারা ছুটি আইতরা। মামুলিক বয়ার কারবার করি মানুষের জান বাঁচেন না, পাথরের কারবার করি জান বাঁচেন না, খেরর গাড়ি লইয়া যাইতরা জান বাঁচেন না। আজ এই সমষ্টির মানুষে 15 বছর ইউডিএফ ফরিয়া একটা লাভ হয়েছে পুলিশ প্রশাসনরে ধনী বানানিও। আমরা গরিবর রক্ত শুষিয়া এই সমষ্টির পুলিশে খাইরা, আমরা গরিবর রক্ত শুষিয়া অফিসার হলে খাইরা, আমরা আর মাতনেওয়ালা নাই। দয়া করি আপনারা সমষ্টির মাতনেওয়ালা মুরব্বী বানাই, আপনারা রইয়া খান্নেওয়ালা বানাই, প্রত্যেক গরিবর বন্ধু বানাই, গরিবর লাগি সহায়কর নেওয়ালা বানাই। কারণ আমরা বহুত ধনী মানুষ দেখি লাইছি 15 বছর, আর আমরা আপনারা প্রত্যেকে ওলা একজন মানুষ বানাই যারে আপনারা দুঃখে সুখে হামেশা আপনারা লগে পাই। গতিকে আপনারা সামনে যা কিছু কইছি যদি আমার মতো বেয়াদবি হয় আপনারা ভুল করবা। কারণ কোনো সময় এই সমষ্টির মানুষের দুঃখ দেখি আল্লাহ আমরা আবেগী হয়ে যাই। কারণ এই সমষ্টির 10 বছর আমরার বাপে এই সমষ্টির মানুষরে লইয়া আপনাপন দিয়া গেছেন, আপনারা লইয়া সব সময় বই আলোচনা করছেন, দেখা সাক্ষাৎ করছেন, প্রত্যেক মানুষের থানার এক বিপদ পড়লে লগে লগে তাই ফরিয়া দিচ্ছেন বিনা পয়সায়। আজ ও সমষ্টির মানুষে থানার যাওয়ার লগে লগে পয়সা দেওয়া লাগে। গতিকে আমরা আফসোস লাগে যে আমরা সমষ্টির মানুষ অত জলদি মানে আজমল ফরিয়ালর গেছে নিজের আমরার বিবেকে আমরা থই দিছি। গতিকে আপনারা কাছে আশা রাখছি আগামী 21 আপনারা বিবেক ভোট দিবা, আর আমরার মুসিবতের সময় আমরা একজন এমএলএ আপনারা সামনে হামেশা খাড়া পাইতা। আপনারা খাস করে দোয়া করবা, আমার বাপর লাগেও দোয়া করবা, আমার লাগে করবা
যাতে 3 মাস সুস্থ থাকি। আমি আমার তরফ থেকে যতটুকু কষ্ট করা লাগে আমি সমষ্টির স্বার্থে, গরিবের স্বার্থে, নিবনুয়ার স্বার্থে আমি করবো। আর আপনারাও আপনার পরিবারটি হিসাবে বোন হিসাবে আপনারা 3 মাস আমার লাগে কষ্ট করেন। ইনশাআল্লাহ যদি কুদরত ফয়সালা হয়ে যায় আগামী 21 হয়তো এই সমষ্টি উদ্ধার হয়ে যেতে পারে। এদিকে আপনার কাছে দেখি বিদায় লইয়া আমার মাতো বেয়াদবি হইলে আপনারা মাফ করে দিবা। আসসালামু আলাইকুম।